বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চায় না। কখনো সংস্কারের কথা বলে, কখনো নির্বাচনের কথা বললে পাতলা কুকুরের মতো একটা গোষ্ঠী ফেউ ফেউ করে ওঠে। 5ই আগস্টের ঐতিহাসিক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি, আজকে 1 বছর পরেও প্রতি মুহূর্ত ষড়যন্ত্রের মাধ্যমে এই জুলাইয়ের শহীদদের রক্তের সাথে অনেকে বেইমানি করে, মুনাফিকি করে বাংলাদেশকে সামনে ধরার চেষ্টা করেছে। কখনো সংস্কারের কথা বলে, কখনো নির্বাচনের কথা বললে পাতলা কুকুরের মতো একটা গোষ্ঠী ফেউ ফেউ করে ওঠে। কখনো বলে বিচার শেষ না হলে নির্বাচন হবে না, কখনো বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। অর্থাৎ তারা বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চায় না। অথচ জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিস্টকে বিদায় করে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, ঠিক কিনা? এই লুটেরাদের বিরুদ্ধে আমাদের যে ছাত্র জনতা, এখানে কি শুধু ছাত্রদের রক্ত দিয়েছে? শ্রমিক, কৃষক, আবাল বৃদ্ধ বনিতা, আমাদের 16 বছরের আন্দোলনের চূড়ান্ত ধাপে এই বিজয়ের জন্য আমরা আমাদের পরিবার পরিজন, আপাময় জনগণ রাজপথে রক্ত দিয়ে আমরা যে নতুন স্বাধীনতার স্বপ্ন দেখেছি। আজকে কিছু মুনাফিক, কিছু ধর্ম ব্যবসায়ী, কিছু আগন্তুক, তারা আজকে আমাদের এই আন্দোলনের শক্তিটাকে পিছনে সামলে ধরার চেষ্টা করেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই জুলাই আন্দোলনে গতকালকে যে ঘটনা করেছে গোপালগঞ্জে, এই ছেলেগুলার নেতৃত্বে আন্দোলন হয়েছে। আমরা জুলাই বিপ্লবের সকল সহকর্মীর প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আজকে এই মুনাফিকরা এই জাতীয় বীরগুলোকে, আমাদের সন্তানগুলোকে আর্মির ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই মুনাফিক চরিত্র, তারা জাতির নেতৃত্বকে ধ্বংস করা এদের মূল কাজ। 71-এ বাংলাদেশের বিরুদ্ধে ছিল তারা। 86 নির্বাচনে একসাথে বৈধতা দিয়েছে, আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে এই মুনাফিকরা। আজকেও জাতির এই ঐতিহাসিক মুহূর্তে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আজকে এই মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে তারা অন্তরে ধারণ করে না বিধায় তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে না, তারেক রহমানের বিরুদ্ধে না, এই ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া মানে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান। তাহলে আমাদের কি কাজ? আমাদেরকে ধৈর্যের সাথে, সাহসের সাথে, সাংগঠনিক দিক নির্দেশনা নিয়ে আমাদেরকে সতর্ক, এলাকায় এলাকায় সতর্ক অবস্থানে থাকতে হবে। আমরা বাংলাদেশকে পরাজিত হতে দেব না। আমাদের ভাই শহীদের ওয়াসিমের রক্ত পিতা যেতে দেব না। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, আমরা জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করব।